তো হ্যালো গাইস, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি চলে গেছিলাম বাফেট প্যারাডাইসে। সেখানে যাওয়ার পরে দেখলাম এনভায়রনমেন্ট খুব ভালো। তো আজকে আমি বাফেট প্যারাডাইসের একটা অনেস্ট রিভিউ দিব যে এখানকার খাবার কেমন, খাবারের টেস্টগুলো কেমন এবং এনভায়রনমেন্ট কেমন আসলে। তো সবাই তোমরা অনেক ইউটিউব চ্যানেলে দেখো যে সবাই খুব সুনাম করে, কিন্তু আমি আসল রিভিউটা দিব তোমাদের। তো চলো শুরু করা যাক। তো প্রথমে এই জায়গায় দেখতে পারতেছো যে এটা থাই স্যুপ, আর থাই স্যুপের টেস্টটা ছিল খুব দারুণ। এই স্যুপটা মানে মুখে দেওয়ার মতো ছিল, একবার খাইলে বারবার খাইতে মন চায় এরকম ছিল। এটা টক মিষ্টি ফ্লেভার ছিল অরেঞ্জের। তারপরে এই যে এটা ছিল সি ফুড স্যুপ। এটা অ্যাভারেজ ছিল, ভালোই ছিল অ্যাভারেজ। আমি তেমন একটাই বলতেছি না, বাট এটা খাওয়ার মতো ছিল। তারপরে এই সাইডে আসে এটা হলো কর্ন স্যুপ। আর এই কর্ন স্যুপটাও এভারেজ ছিল মোটামুটি। খেতে খুব ভালোই লাগছে আমার কাছে। তেমন যে এতটা টেস্ট ছিল এটা বলবো না, কিন্তু ভালোই লাগছে এটা খেতে। তো তারপরে এই সাইডে আসে হলো এটা হলো অন্থন। অন্থন মোটামুটি ভালো, এটাও অ্যাভারেজ দেবো আমি। স্প্রিং রোলটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, এটা খাওয়ার মতো ছিল না, তেমন একটা ভালো লাগে নাই। তারপরে এটা হলো কি, এটা হলো থাই স্টাইল ফ্রাইড চিকেন, এটাও ভালো ছিল। আর পটেটো এসতো, যে তোমরা খাও এটা বুঝোই তোমরা, আলু ভাজি আর কত কেমন ভালো লাগে। ক্রিম পাস্তা ভালো ছিল, ক্রিমি ক্রিমি একটা ভাব ছিল এটায়, খাইতে খুব ভালো লাগছে ক্রিম পাস্তাটা। তারপর বাটার নানটা খুব ভালো ছিল। মানে এখানে যে বাটার নানটা ছিল এটাই ছিল মুখে দেওয়ার মতো। এটা মন করো একবার খাইলে মুখের ভিতরে টেস্টগুলো ফিল হয়ে যায়। আর চিকেন সিজলিংসটা এভারেজ লাগছে আমার কাছে, এটা তেমন একটা ভালো লাগে নাই। এটা পেঁয়াজের একটা ফ্লেভার আছে, এটাও খাওয়ার মতো ছিল, টক মিষ্টি একটা ফ্লেভার। বিফ রেজালাটাও এভারেজ ছিল, সবই ভালো হয়েছে। তারপরে ছিল মোমোটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। এটা খাইছি শুধু টেস্ট করার জন্য, এবং টেস্ট করছি আর একটার বেশি আমি খাই নাই মোমো। আর আর চাউমিন তো এবারে যেটা সব বাসায় যেমন আমরা খাই ওইখানে ঠিক একই রকম চাউমিন। আর এই যে চাইনিজ ভেজিটেবল, এটা যারা যারা হালকা খাবার খেতে পছন্দ করে মশলা ছাড়া, তারা এটা ওইখানে গিয়ে খেতে পারবে। এটা হলো ভেজিটেবল কোরমা, এটা ভালো ছিল। সাদা ভাত, যারা পোলাও খেতে পারে না তারা সাদা ভাত খাবে। তারপর ছিল মাটন তেহারি আমি খুব খাইছি, এই জিনিসটা খুব ভালো লাগছে আমার কাছে। তো মাংসের পিসগুলো খুব ছোটো ছোটো, তো এর কারণে যে যারা বেশি বেশি খাসি মাংস খেতে চায় তারা ওখানে যায় মাটন তৈরি খায় পোষে না। সি ফুড রাইস, এটা ভালো লাগছে, এটা আমি অল্প অল্প করে নিয়েছিলাম, টেস্ট করছি। থাই স্টাইল ফ্রাইড চিকেন, এটা মোটামুটি ভালোই, আমি সবগুলোই টেস্ট করছি, সবই আমার কাছে ভালো লাগছে। তারপরে এই যে এই সাইডে কিছু সালাডস আছে, এই সালাডসগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে নাম লেখা নেই সালাডগুলোর। সবগুলো আমার কাছে ভালোই লাগছে মোটামুটি। কারণ এখানে 600 টাকার মেনুতে আর কত ভালো থাকতে পারে, যতটুকু আছে সবাই ভালো আছেন, সালাডগুলো ভালো লাগছে। তারপরে এখানে আরও কিছু আইটেম আছে, তোমরা এখানে আসলে মনে করো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে আসলে ভালো এনজয় করতে পারো, এনভায়রনমেন্ট খুব ভালো। এই যে এখানে দেখতেছো আরও কিছু জিনিস আছে, সসেস আছে, পেঁয়াজ, সালাডস আছে, ভর্তা আছে। যারা সাদা ভাত দিয়ে ভর্তা খেতে চায় তারা ভর্তা দিয়ে সাদা ভাত খেতে পারবে। তারপরে এই যে এই উপরে দিকে আমরা দেখবো এখন চিকেন চিলি অনিয়ন, এই জিনিসটা খুব ভালো লাগছে আমার কাছে। একটা পেঁয়াজের ভালো ফ্লেভার ছিল, চিকেনগুলো ভালো করে ভাজা ছিল, দারুণ লাগছে। তারপরে হলো এটা হলো গার্লিক প্রন, এটাও ভালো লাগছে আমার কাছে। তারপরে ওই যে ডরি ফিশটা ফ্রাই করা ছিল, খাইতে খুব ভালো লাগছে। বারবিকিউ উইংস, এগুলো আমি অনেক খাইছি, আর এগুলো খুব ভালো লাগছে, এগুলো টক মিষ্টি একটা ফ্লেভার দেয়। মাটন ডাল, এখানে শুধু মাটনের মাথা দেয়, মাথা দিয়ে ডালটা রান্না করে, তাই অনেকে ভালো না লাগতে পারে মাটন ডালটা, বাট আমি খাইছি, আমার কাছে ভালোই লাগছে ডালটা। তারপরে ফ্রাইড ক্র্যাবস যে কাঁকড়া ভাজাটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, কারণ এটা কেমন একটা গন্ধ লাগছে, তাও খেতে একটু ভালোই ছিল। চিকেন কাবাবটা ভালোই ছিল, এটা চিকেন কাবাব আমি খাইছি। গার্লিক নান এটাও ভালো ছিল, এটা দিয়ে আমি খাইছি। তারপর ভেজিটেবলটা আমি খাই নাই, বাচ্চা দেখতে খুব ভালো লাগতেছে ভেজিটেবলটা। তারপরে এই জায়গায় ছিল লাইভ কর্নারে ছিল চিকেন উইংস ছিল, এখানে চিকেন ভাজি করে দেওয়া ছিল, একটা আস্ত একটা চিকেন ছিল, আস্ত একটা মাছ ছিল। আমি ভিডিওটা পরে করছি তাই আস্ত জিনিসটা দেখাতে পারলাম না। তো আস্ত একটা চিকেন ছিল, আস্ত একটা রুই মাছ ছিল। তোমরা যেখান থেকে যতটুকু চাও সব এখানে নিয়ে নিতে পারবে, যদি মাথা চাও মাথা দেবে, যেখান থেকে চাও সেখানে দিয়ে দিবে। এই ভাইটা ছিল, ভাইটার ব্যবহার খুব ভালো ছিল।
আর এই জায়গায় ছিল ডেজার্ট আইটেমগুলো, আর ডেজার্ট আইটেমগুলোর মধ্যে এই কেকটা দারুণ ছিল। ওই যে আমরা যে অল টাইমে কেকগুলো খাই ওইরকমই ছিল এই কেকটা। আমার কাছে কেকটা ভালোই লাগছে, বাট এই কেকগুলো ছিল খুব দারুণ। এই কেকগুলো খুব সফট ছিল, যখনই আমি মুখে দিয়েছি মুখের মধ্যে এই কেকগুলো গলে গেছে, এত টেস্ট ছিল এই কেকগুলো। তারপরে এই যে এটা ছিল সেমাই, ছিল সেমাইটা ভালো ছিল। এই কেকগুলো মোটামুটি অ্যাভারেজ ছিল, যে বাইরে যে অল টাইমে কেক খাই এরকম। বাট আমার কাছে যেগুলো তেমন একটা ভালো লাগে না, কারণ এগুলো খুব পাঞ্চা পাঞ্চা লাগছে। এগুলো কোনো টক মিষ্টি ফ্লেভার ছিল না, এগুলো মিষ্টি ফ্লেভার ছিল না, খুব স্বাদহীন লাগছে এগুলো আমার কাছে। আর এই যে এই ফ্রুটসের জেলি এটা ভালো লাগছে। আর শাহী টুকরা তো মনে করো 100তে 100 খুব ভালো লাগছে। শাহী টুকরাটা দুধের ভিতরে ভেজানো শাহী টুকরা দারুণ ছিল শাহী টুকরাটা। তারপরে এই যে এই জায়গায় পায়েস ছিল, তারপরে যে সাবুদানার সেমাই ছিল, এগুলো খুব ভালো ছিল। তোমরা ফ্রুটস চাইলে ফ্রুটস খেতে পারবা, সবই ছিল এই জায়গায়। বাট আমার কাছে এই যে এই কেকটা ভালো লাগছে, সাদা কালার, এই কারণে এই কেকগুলো মুখে দিয়ে সাথে সাথে গলে যায়। আর এখানকার এনভায়রনমেন্ট তোমরা যদি মনে করো পাশের মানে মানে এক কর্নারে যায় বসো, তাহলে এখান থেকে গাড়ি দেখতে পারবা। এই যে আমরা এখানে বসছিলাম, এখান থেকে খুব দারুণ লাগে। আর এনভায়রনমেন্টটা খুব সুন্দর বাফেট প্যারাডাইসের। মানে আমরা আসছিলাম 600 টাকার ডিসকাউন্টে। এসএসসি পরীক্ষার পরে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য 100 টাকা ডিসকাউন্ট, নর্মাল 700 টাকা। আর যারা এসএসসি পরীক্ষা দিয়ে আসছে তাদের জন্য 100 টাকা। আর ওই পাশে আমরা দেখতে পাচ্ছিলাম দ্য ক্যাফেরিও, আরও অনেকগুলো বাফেট ছিল। বাট এই বাফেটটা আমার কাছে ভালো লাগছে, আমি এটাকে 10/7 দেবো। আর এই পাশে ছিল ওই যে জুস কর্নার ছিল, এখানে ট্যাং ছিল, জুসের নাম ট্যাং ছিল, ঠান্ডা পানি ছিল, কফি কর্নার ছিল। মানে তুমি আসলে এখানে 20 টাকার কফি এমনি খেতে পারবা।